আমাদের এমবিডির ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের আরেকটি নতুন চ্যানেল খোলা হয়েছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এমবিডির মতো এই নতুন চ্যানেলটি সাপোর্ট করে সাথেই থাকবেন। আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। মানুষ ব্যর্থতার কাছে হেরে যায় না, বরং হেরে যায় ব্যর্থ হওয়া প্রশ্নের উত্তর না পেয়ে। মানুষ শূন্যের মাঝে হেরে যায় না, বরং হারিয়ে যায় শূন্যতার মাঝে। মানুষ বিরহের কাছে যতটা না পুড়ে, বরং তার থেকে বেশি পুড়ে স্মৃতি আঁকড়ে ধরে। মানুষ ভালোবাসায় যতটুকুনি না বেঁধে রাখে, বরং তার থেকে অনেক বেশি বেঁধে রাখে মায়ার জালে। মানুষ যতটা না কাঁদে চোখের জলে, বরং তার থেকে হাজার গুণ বেশি কাঁদে দীর্ঘশ্বাসের কাছে বন্দি থেকে। মানুষ দূরত্বে যতটা না দূরে সরে যায়, বরং তার থেকে অনেক বেশি দূরে সরে যায় পাশাপাশি থেকে। মানুষ একে অপরকে যতটা না চোখে হারায়, বরং তার থেকে বহুগুণ বেশি চোখে হারায় একাকী বন্দি মনের ঘরে। মানুষ যতটা না সঙ্গতায় থাকে ঘিরে, বরং তার থেকে অনেক বেশি নিঃসঙ্গতায় সে বেঁচে থাকে। মানুষ যতটা না আলোকে খুঁজে ফিরে, বরং তার থেকে অনেক বেশি অন্ধকারকে আঁকড়ে ধরে। জীবনের এই অদ্ভুত খেলাগুলো হয়তো অনেকে বোঝে, আবার অনেকে বুঝে ওঠার আগেই হারিয়ে যায় জগতের মায়াজালের অন্ধকার আধারে। প্রতিদিন একটু একটু করে মিলিয়ে নিতে নিতে শূন্যস্থানটা আর পূর্ণ হয় না। নিয়মের এই ফ্রেমে বাধা জীবন মানুষ উপলব্ধি করে খুব সহজে, তবুও সময়ের কাছে সবই লুকিয়ে যায়। মুখ ফুটে প্রতিবাদ করার ভাষা কারো জানা নেই। রংমঞ্চে চিরন্তন সত্যের আড়ালে মিথ্যে অভিনয়টা সত্যি আমরা কত নিখুঁতভাবে করে মঞ্চকে রাঙিয়ে দিয়ে যাই। যে মানুষগুলো সবসময় অন্যের খারাপ সময়ে সাহস দেয়, তারাই কখনো নিজের বেলায় কাউকে পাশে পায় না। যে মানুষগুলো অন্যদের গুরুত্ব বেশি দেয়, তারাই সবসময় গুরুত্বহীন হিসেবে বিবেচিত। যারা অন্যকে বোঝার চেষ্টা বেশি করে, তাদের বুঝতেই কেন যেন সবাই ব্যর্থ। মানুষকে নিয়ে ব্যঙ্গ করা, মজা করা, তার চালচলন কথাবার্তায় দোষ খোঁজা যতটা না সহজ, তার চাইতে অনেক বেশি কঠিন একটা মানুষকে সঠিকভাবে বুঝতে পারা। তার হাজার দোষ ত্রুটি সত্ত্বেও তাকে সুন্দরভাবে গ্রহণ করা, তাকে তার অক্ষমতা জেনেও যে কোনো সঠিক কাজে যথাসম্ভব উৎসাহিত করা। দোষ তো সারা দুনিয়া ধরতে জানে, তা নিয়ে ব্যঙ্গ করতে জানে। কখনো যদি মানুষকে সত্যিকার অর্থে গুরুত্ব দিতে পারেন, তাহলেই মানুষ হিসেবে যোগ্যতা সম্পূর্ণ বলে জানবেন নিজেকে। দিনের পর দিন একটা মানুষের অভিমান ভাঙিয়ে যাচ্ছেন, নিজের অভিমানকে কবর দিয়ে এক প্রকার ছ্যাঁচড়ামি করে যাচ্ছেন। ওপাশের মানুষটির কোনো খেয়ালই নাই আপনিও একটা মানুষ, আপনারও রাগ অভিমান বলে কিছু থাকে। বিশ্বাস করুন, সেখানে ভালোবাসা বলে কিচ্ছু নেই। যেটুকু আছে সেটা কি বলে আমার জানা নেই। এক পাশে আপনি করেই যাবেন, আর অন্য পাশের মানুষটি আপনার বারবার মিডল ফিঙ্গার দেখিয়ে যাবে। সেখানে ভালোবাসা আছে বলে আমি মনে করি না। সম্পর্কে রাগ অভিমান একটি অংশ, যেটি সম্পর্কের দৃঢ়তা মজবুত করে। তাই বলে একজনের সব থাকবে আর একজন ছ্যাঁচড়ার মতো করে যাবে এমন কোনো নিয়ম নেই। সো হালকা করে মিডল ফিঙ্গার উঁচু করে চলে আসুন। প্রত্যেকটি মানুষের নিজস্বতা বলে কিছু থাকে, নিজস্ব প্রায়োরিটি স্কেল থাকে, কারো কাছে ন্যূনতম সম্মান পাবার আকাঙ্ক্ষা থাকে। আমাকে সে বুঝবে বলে একটা অধিকার বোধ থাকে। একটা সময় অবহেলা একটা পাহাড় জমা হয়, তারপর বিষণ্ণতা আর তিক্ততা নিয়ে শুরু হয় ঘৃণার পর্ব। একটি সম্পর্কের সহজ সরল সমীকরণ এটাই। যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসা বলে কিচ্ছু নেই। আছে কেবল নিজেকে সস্তা করে ভাসিয়ে দেওয়া। একদম স্মুথলি কেটে পড়ুন। ওপাশের বড্ড দামি মানুষটা কিচ্ছু বুঝবে না, কিছু জানবে না, কোনো অভিযোগ থাকবে না কিংবা আক্ষেপও। নিজেকে প্রায়োরিটি দিতে শিখুন। অবহেলাকে পরিপাটি মিডল ফিঙ্গার দেখিয়ে দিন। কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার? দম ফোরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার।
এই দুনিয়ার আলো বাতাস লাগবে না আর গায়ে। কে যাবে রে অচিন দেশে, পাল তুলেই নাই। তুমি যাবে আমি যাব, যাবে প্রিয়জন, আসা যাওয়া চলছে, খেলা থাকবে পড়ে ধন। অবশ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান তার মায়ের কাছ থেকে নেয়, ঠিক তেমনিভাবেই আমাদের উচিত আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া। নামাজ পড়ো, রোজা রাখো, কালেমা পড়ো ভাই, তোর আখিরাতের কাজ করে নে, সময় যে আর নাই। এক এক করে চলে যাচ্ছে মাহে রমজান, কি করে দিব আমি তার প্রতিদান। ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত, কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত। মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই, দু চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে। তার ডাক দেওয়ার পর আর প্রস্তুত হওয়ার সময় থাকে না। সামনে আসছে রোজার দিন, খারাপ কাজ ছেড়ে দিন, ভালো কাজে যোগ দিন, রোজা রাখো 30 দিন, ইবাদত করো প্রতিদিন। সব উপহারই একটা নির্ধারিত মূল্য থাকে, জীবনে কোনো উপহার না পেলে হতাশ হয়ে পড়বেন না যেন। এমনও তো হতে পারে আল্লাহ জানেন যে আপনি সেই উপহারটির মূল্য এখন পরিশোধ করতে পারবেন না। আমি আল্লাহর কাছে 20 বছর ধরে একটা জিনিস চাইছি যা আমি এখনো পাইনি, তবুও আমি তা পাওয়ার আশা ছেড়ে দেইনি। আল্লাহ যখন আমাদেরকে কিছু দেন সেটা আমাদের প্রতি তার উপহার, যখন কিছু থেকে আমাদেরকে বঞ্চিত রাখেন সেটাও আল্লাহর একটি উপহার। আপনার নেকামল হচ্ছে আপনার আখিরাতের সম্পদ, তাই সেগুলো পর্যাপ্ত সঞ্চয় নিশ্চিত করুন। আপনি থাকুন বা না থাকুন, ইসলাম অবশ্যই জয়ী হবে, কিন্তু ইসলামকে ছাড়া আপনি হবেন পথভ্রষ্ট এবং পরাজিত। আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার পছন্দের বিষয়টিতে ধৈর্য ধারণ করতে হবে। যে কাজ করতে তোমার মনে সংকোচ আসে, প্রকাশ করতে ভয় পাও, সেটাই পাপ। অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন এবং সেই রকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখুন যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষা গ্রহণ করে। একটা ভুল রিলেশনশিপে থাকার চেয়ে সিঙ্গেল থাকা অনেক ভালো। সংসার করো কিন্তু কার উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। খালি মানিব্যাগ, খালি পেট আর ভাঙা মন জীবনের আসল গুরুত্ব বোঝায়। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটা একই রকম, দুটোই চলে গেলে ফিরে আসে না। মাঝে মাঝে বেঁচে থাকার ইচ্ছে করে না, শুধুমাত্র বিয়ের কথা ভেবে বেঁচে আছি। কেউ ব্যস্ত থাকার কারণে সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে। প্রতিটা মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক আছে, সে দিক সে কাউকে দেখাতে চায় না। তুমি যেমন করবে তোমার জন্য ঠিক তেমনই ফল অপেক্ষা করে থাকবে। সবাই বলে আমার কপালে বেশি অবহেলা জোটে। মেয়েদের হাসি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না। আর ছেলেদের কান্না খুব কষ্টের, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না, মনে রেখো জল যতই খারাপ হোক না কেন তা কিন্তু আগুন নেভাতে কাজে লাগে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। রেগে যাওয়ার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগে জীবন থেকে অনেক দামি কিছু কেড়ে নেয়। ক্ষমা যদি নাই করতে পারো তাহলে আমাকে ভালোবেসেছিলে কেন? কষ্টগুলো যদি কাগজ হতো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়ে ছাই করে দিচ্ছে। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের মানুষ বলে মনে হয়। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়।
ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও সে যদি চুপ থাকে, তার মানে এই না যে তার কষ্ট হয়নি। সে জবাব দিতে জানে না, সম্পর্কটাকে বাঁচাতে চায়, তাই চুপ থাকে। মিথ্যার দাপট ক্ষণস্থায়ী, সত্যের দাপট চিরস্থায়ী। খুব ইচ্ছে করে একটা মেসেজ করি, কেমন আছো? অতবার ভাবি, না থাক, ও তো বেশ ভালোই আছে। কার খবর কে রাখে? সবাই হাসলে কি আর ভালো থাকে? কারোর হাসির আড়ালেও তো কষ্ট লুকিয়ে থাকে। কাউকে বোঝাতে পারবো না আমি কেমন। আমাকে যে যেরকম মাইন্ডে নেবে আমি তার কাছে তেমন। অ্যাডভাইস সবাই দিতে পারে, কিন্তু জীবনে লড়তে হয় একা। আমি আমার মতো থাকি, লোকে আমাকে নিয়ে কী বললো আই জাস্ট ডোন্ট কেয়ার। সবাই ইমপ্রেস করার জন্য আমার জন্ম হয়নি। ভালোর অপেক্ষা করতে করতে অন্ধকারের সাথে ভালোবাসা হয়ে গেছে। হারাবার ভয়টা তারই মধ্যে বেশি থাকে, যার মধ্যে ভালোবাসার পরিমাণ বেশি থাকে। আজকে যতটা অবহেলা আমাকে করছো, ঠিক ততটা অবহেলা আমি যদি তোমাকে করতাম, কষ্ট সহ্য করতে পারতে না তুমি। কি ভাবছো এখন আর তোমায় ভালোবাসি না? ভুল ভাবছো, এখনো ভালোবাসি তোমায়, শুধু তোমাকে পাওয়ার আশাটুকু ছেড়ে দিয়েছি। কেউ আমাকে ভালো না বাসলেও কষ্ট আমার ঠিকই ভালোবাসে। সবাই হয়তো ছেড়ে যাবে, কিন্তু কষ্ট আমাকে ছেড়ে যাবে না। শুধু হাসলেই মানুষ সুখী হয় না, এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। তোকে নিজে থেকেও বেশি চেয়েছিলাম, তাই তো আজ তোকে হারিয়ে ফেলেছি আমি। যে নিজের কষ্ট ভালোভাবে বোঝাতে পারে সে কখনোই কাউকে কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস আর পৃথিবীতে নেই। যাকে মন থেকে সবচেয়ে বেশি ভালোবাসি তার অবহেলা সহ্য করা সত্যিই খুব কষ্টকর। কিছু কিছু মানুষ ছেড়ে চলে যায় আর বুঝিয়ে দিয়ে যায় নিজের পায়ে দাঁড়ানো কতটা প্রয়োজন। আমাদের এমবিডিডি চ্যানেলের পাশাপাশি আমাদের অনন্য স্টোরি ইউটিউব চ্যানেলটির ভিডিও দেখতে উপরের ভিডিওটিতে ক্লিক করুন।